হাই বন্ধুরা, আমি দীপিকা আবারও নিয়ে আসলাম কোলার মোচার একটা অন্যরকম রেসিপি নিয়ে। আর জানো তো, কোলার মোচা রান্না করতে যতটা সহজ, কিন্তু সেটা ছাড়তে মানে পরিষ্কার করতে ঠিক ততটাই অনেকটাই মানে বেশি দেরি লাগে। আর শীষটা ফেলতে অনেকটা সময় লেগে যায়। আর এদিকে আমি দেখো জলের মধ্যে একটু হলুদ দিয়েছি কড়াইয়ে। আর ওইদিকে আমি গরম জলে যখন আমি কোলার মোচাটা কাটছি, তখন জলের মধ্যে একটু হলুদ দিয়ে একটা গামলাতে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আমি হালকা করে একটু ভাপিয়ে নেব, বেশি সিদ্ধ না করলেও চলবে, একটু ভাপানো মানে যাতে ওর যে একটা মানে আটালো আটালো ভাব থাকে সেটা বের হয়ে যাবে, হলুদ দিয়ে যদি একটু ভাপিয়ে নেই। এদিকে নিয়েছি আমি দেখো পেঁয়াজ কুচি, ধনিয়া আর কাঁচা লঙ্কা, রসুন কুচি, একটু বেসন আর হালকা স্বাদ মতো নুন, হলুদ আর একটা ডিম নিয়েছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো বাড়িতে ট্রাই করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো পুরো রান্নাটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। কড়াইয়ে আমি এইদিকে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। দেখো আমি বড়ার মতো করে ভেজে নেব এগুলাকে, মানে কোলার মোচাটাকে। গরম গরম এই কোলার মোচার বড়া খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। যেমনই টেস্ট, তোমরা বাড়িতে ট্রাই করবে। দেখো হয়ে গেছে। আর এইদিকে আমি আর দেখো ভেঙে দেখছি। আর এদিকে আমি দিচ্ছি অন্য রকম, মানে একটু লম্বা লম্বা করে আর কয়েকটা বড়া ভাজবো এইভাবে, মানে এটাও কোলার মোচারে। তোমরা পারলে এই কোলার মোচা মানে বড়া মানে পকোড়াটাকে এইভাবেও ভাজা করে খেতে পারো। আর এইদিকে আমি এটাকে অন্যরকমভাবে একটু রান্না করব। সেই বড়া ভাজানো তেলতে দিয়ে দিলাম টমেটো আর সামান্য পরিমাণ সব কিছু, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দেখো মশলা কষানো শেষ। আর এদিকে দিয়ে দিচ্ছি আমি সেই কোলার মোচার বড়াগুলা। দেখো প্রায় হয়ে গেছে। আর ধনিয়া কুচি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে। দেখো তোমরা পারলে বড়া মানে গরম গরম বড়া খেতে পারো, আর এইদিকে এইভাবে রান্না করে খেতে পারো, খুবই অসাধারণ টেস্টি লাগে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।